হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 51 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1-2-2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 50টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে কোনো মূলধনের 60%-এর 40%-এর 32% হলো 432, সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত? ধরলাম এখানে মূলধন হচ্ছে আমার এখান থেকে এক্স, তার ওপর হচ্ছে 60/100। দেখো আমি কাটতে কাটতে লিখবো, মানে 60/100 লিখবো, তাহলে 20 দিয়ে কাটা পাচ্ছি আমরা কত এখান থেকে 3/5। 40/100 মানে 20 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2/5, আর এটা মানে হচ্ছে 32/100 থাক আপাতত। সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 432। ঠিক আছে, আচ্ছা এক কাজ করি বঞ্চ, কাটাকুটি কি যায় দেখি আমি। 3 দুগুণ হচ্ছে এখান থেকে 6, 6 দিয়ে এটাকে কাটলে পাচ্ছি আমরা 6-7 42 পাচ্ছি এখান থেকে আমরা 42, 1 2 6 দুগুণ হচ্ছে 12 মানে 72 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা 8 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4, 8 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 9, আর 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 25। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কতটা 9 ইন্টু, দেখো এখানে একটা 25 আছে আর এইখানে 25, মানে 625 আছে এখান থেকে। ঠিক আছে, তাহলে 9 25 হচ্ছে এখান থেকে 225, আর 54 মানে 56, 5625, 5625 হচ্ছে এখানে আমাদের মূলধন। অপশান সি হচ্ছে রাইট। পরের প্রশ্ন, এক্সের মান নির্ণয় করতে হবে, যেখানে বলা আছে কিনা রুট ওভার অফ এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস রুট দিয়ে আছে এখানে 1 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স সমান 25/12। দেখো এটা আমরা ভেঙে সমাধান করতেই পারি, কিন্তু পরীক্ষা হলে সময় কম থাকে, তাই আমাদের উচিত কি অপশান টেস্ট করা। এবার দেখো কোন অপশানটা আমি সবার আগে চেক করব। দেখো এখানে আছে এক্স, এখানেও দেখো আছে এক্স, অর্থাৎ এক্সের মানটা এমন কিছু হতে হবে যার রুটটা খুব সহজে করা সম্ভব। দেখো 8-এর 25 কি রুট হবে? 8 তো রুট হবে না। বা 17-25 কি রুট করা যাবে? যাবে না। মানে আমি এখানে বসিয়ে চেক করতেই পারি, কিন্তু রুট তো করা যাচ্ছে না। যেগুলো রুট করা যাবে না সেগুলো পরের দিকে ভাবছি। দেখো এখানে কী আছে না, 9-এর 25 16-25, দেখো দুক্ষেত্রেই দেখো এখানে ভালোভাবে রুট করা যাবে। 19-এর 25 6-25, দেখো রুট করা যাচ্ছে না আপাতত। 12-এর 25 13-25, দেখো রুট করা যাচ্ছে না। আমি তাহলে এগুলো লাস্টে চেক করব। সবার আগে যেটা রুট করা যায় এমন মান দিয়ে আমি চেক করব। সাপোজ যদি 9-এর 25 হয়, যদি আমি এক্সের মান বসাই আমি 9-এর 25, তাহলে কী হবে? ওপরে হচ্ছে 9-এর 25, তলায় কী হবে? 1 থেকে 9-এর 25 বিয়োগ মানে হচ্ছে এখান থেকে আমাদের 16-এর 25। ঠিক আছে, প্লাস একই হবে, উল্টো হবে, মানে এইটা যাচ্ছে উপরে যাবে আর এইটা যাবে হচ্ছে নিচে। ঠিক আছে, 25 কাটে 9/16 মানে পাচ্ছি কিন্তু আমরা 3/4, ঠিক তার উল্টো এখানে বসে মানে 4-এর 3। দেখো 12 হচ্ছে লসক, এখান থেকে 3 3-কে এখানে পাচ্ছি আমি 9, 4 16, দেখো 25/12। দেখো চলে আসছে আমাদের অ্যান্সারটা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা অনেকভাবে ভেঙে করা যেতেই পারে, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। আর তার মধ্যে কোনটা আগে চেক করবে না, যেটার মান দেখো খুব ভালোভাবে বর্গমূল করা সম্ভব, কোনো রকম রুট ফুট থাকছে না, সেটাই কিন্তু করার, মানে সেটা আগে চেক করা দরকার আছে। এরকম নয় যেটা অ্যান্সার আসবে, নাও আসতে পারে, কিন্তু তাও আমাদের চেক করবো কোনটা, এইটা আগে। পরের প্রশ্ন, 4 জন ব্যক্তি এ বি সি এবং ডি একটা কাজ বলছে 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা আর 1-এর 5 ঘন্টা সময় করতে পারে। তার কাজ সম্পন্ন করতে এদের মধ্যে কে সব থেকে বেশি সময় নিয়েছে? দেখো 2-এর 3 মানে কত বোঝায় না, 0.0666 এর মানে বোঝায়। 3-এর 4 মানে বোঝা হচ্ছে কত এখান থেকে না, 0.75। আচ্ছা 4-এর 5 মানে এখানে কত না 0.8 মানে 0.80, আর 1-এর 5 মানে বলছে এখানে কত না 0.2। ঠিক আছে, তারপরে দেখো তাহলে সবথেকে বেশি কত নিচ্ছে, দেখো এইটাতে বেশি নিচ্ছে সব থেকে, 4-এর 5 মানে 4-এর 5 মানে কার কথা বলছে না, সি। সি সব থেকে বেশি সময় নিয়েছে। পরের প্রশ্ন, 10,000-এর কম কতগুলো সংখ্যা আছে যা 21, 35 এবং 63 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দেখো 21, 35, 63 দ্বারা বিভাজ্য সংখ্যা আগে বার করি, অর্থাৎ এলসিএমটা কী হবে? 7 × 3, এখান থেকে 5 নেওয়ার আছে, 7 × 9, এখান থেকে যা সেটা 3 নেওয়ার আছে, আর কিছু নেওয়ার নেই। তাহলে 21 ইন্টু হচ্ছে 15, মানে এখানে পাচ্ছি 15কে 15 5 হাতে রয়েছে 1, 15 × 30, আর 1-এ হচ্ছে এখানে আমাদের 31, 315, তাই না? 15কে 15, হ্যাঁ 315। তারপর দেখো 315 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এরপরে কত হবে? 630 হবে। তো এই করে করে একদম লাস্ট সংখ্যাটা কত হবে না, 10,000-এর কাছাকাছি হবে। 315 দিয়ে খাওয়ালে, 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 945, মানে 550 পাচ্ছি এখান থেকে আমরা। 2 দিয়ে তো যাবে না, আবার 1 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 315, মানে 35 খাওয়াচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 35 মানে এখানে পাচ্ছি আমরা কত, 35 মানে 50, এখানে পাচ্ছি আমি 2, 550। ঠিক আছে, এখন আর যাবে না, মানে এইটাকে যদি আমি বিয়োগ করতে পারি, তা 10,000 মাইনাস হচ্ছে 235, এটাকে যদি বিয়োগ করতে পারি 65 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পাচ্ছি কত আমি, এখানে তোমার 9765, তাহলে লাস্ট সংখ্যাটা কত হচ্ছে না 9765। ঠিক আছে, এখন এইখান থেকে শুরু হচ্ছে আর লাস্ট সংখ্যা হচ্ছে এইটা।
এখন এগুলোর মধ্যে মোট কটা সংখ্যা আছে কী করে বার করবো? আমি ধরলাম এটা হচ্ছে আমার এনতম পদ, তার 9765 হচ্ছে আমার এনতম পদ, 315 হচ্ছে আমার ফার্স্ট পদ, n-1 ইন্টু ডি মানে সেই 315 করে করেই বাড়বে আমার এখান থেকে, ঠিক আছে? তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 315, এবার কি বিয়োগ করে দিই, পাচ্ছি কত এখান থেকে আমরা 50 পাচ্ছি, আর 9450 বাই হচ্ছে 315 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু n, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 30 প্লাস 1 মানে পাচ্ছি কিন্তু আমরা 31, অর্থাৎ 31টা কিন্তু এমন সংখ্যা আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মান নির্ণয় করতে বলেছে √225 বাই হচ্ছে 14, √196 বাই হচ্ছে 22, √484 বাই হচ্ছে কত না 15, তাই √225 মানে কত, এখানে 15 বোঝাচ্ছে, তার 15 বাই হচ্ছে 14। আচ্ছা এইটা মানে বোঝাচ্ছে কত এখান থেকে 14 বাই হচ্ছে 22, এটা মানে বোঝাচ্ছে কত এখান থেকে 22 বাই হচ্ছে 15, 22 কাটে 14 কাটে 15 কাটলে এখান থেকে আমরা 1 পাচ্ছি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এখানে একটা চতুর্ভুজে বলছে কোণগুলো হচ্ছে 1:3:4:7, বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মধ্যে অন্তরটা কত? দেখো আগে দেখো এই 4টে কোণ যোগ করে কত পাচ্ছি আমরা, 7 4 11, 11 3 14, আর 1 হচ্ছে এখানে 15, সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 360 হচ্ছে। তাহলে 1-এর মানটা হচ্ছে এখানে 15 দুগুণে 30, আর এখানে পাচ্ছি আমরা 4×9 60, মানে 1-এর মানটা পাচ্ছি এখানে আমরা 24। এখন প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মধ্যে অন্তরটা কত? সব থেকে বড় হচ্ছে এইটা, সব থেকে ছোটো হচ্ছে এইটা, অন্তর কত না 6, তাহলে 24 × 6 এর মান পাচ্ছি এখান থেকে আমরা 144 ডিগ্রি। তো এটাই হচ্ছে এখানে অন্তর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ABC একটা কাজ বলছে 36, 54 এবং 72 দিনে সম্পূর্ণ করতে পারে যথাক্রমে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হবার 8 দিন আগে এ এবং কাজ শেষ হবার 12 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে সি কদিন কাজ করেছিল? দেখো সি কদিন কাজ করেছিল মানে আমাকে বার করতে হবে কি না কাজটা কদিনের শেষ হয়েছিল, কারণ সি তো চলে যায়নি, সি ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো কাজটাই করেছে, তার মানে কাজটা কবে শেষ হয়েছিল এটা বার করতে পারলেই কিন্তু আমাদের এখানে সি কদিন কাজ করেছিল পেয়ে যাব। তাহলে এখানে এ একটা কাজ করে হচ্ছে 36 দিনে, বি কাজটা করে হচ্ছে এখান থেকে 54 দিনে, আর সি কাজটা করে এখান থেকে 72 দিনে। লসগু করলে পাচ্ছি এখানে আমরা কত না 18 ইন্টু হচ্ছে 2 3, আর এখান থেকে নেওয়ার আছে 2, 4 এবং 72, আর 3 পাচ্ছি কত এখান থেকে আমরা 216 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি আমরা 3, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও। এখন দেখো মোট কাজ কত 216, খুব ভালো কথা। কাজ শেষ হবার 8 দিন আগে এ চলে গেছে, তাহলে এর 8 দিনের কাজটা কতটা, 8 × 6 48, তাহলে 48 এর সাথে যোগ করে দাও, এই কাজটা করতে হয়েছে। আর দেখো 12 দিন আগে বি চলে গেছে, তাহলে বির 12 দিনের কাজ কত, 4 × 12, এটাও তো 12 হচ্ছে মানে 48, এটাও যোগ করে দাও। তাহলে মোট কাজ কত হচ্ছে দেখে নিই আমরা এখান থেকে, 8 8 16 6 22 2, হাতে রয়েছে 2, 4 4 8 2 10 1 11 1, হাতে রয়েছে 1 2 1 3, 312 হচ্ছে মোট কাজ। যে কাজটা করতে সময় লেগেছে কত না 312 বাই টোটাল এফিসিয়েন্সি 6 4 10, 3 হচ্ছে 13, 13 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 13 2 26 পাচ্ছি এখান থেকে আমরা 5, 4 13 হচ্ছে 52, অর্থাৎ পুরো কাজটা শেষ হয়েছে 24 দিনে। তার মানে সিও পুরো কাজটাই করেছে, মানে পুরো দিন মানে স্টার্টিং থেকে শুরু করে আর একদম শেষ অবধি কাজ করেছে, মানে সিও কিন্তু কাজটা করেছে 24 দিন ধরে। ওকে, সি কিন্তু 24 দিন ধরে কাজটা করেছিল। আমি এক্ষুনি বললাম যে মোট দিন মানে কাজটা কবে শেষ হলো এটা বার করতে পারলেই কিন্তু আমাদের এখানে সি দিন বেরিয়ে যাবে। নেক্সট চলো কী বলছে এখানে, x + y + z = 0 হলে x² / yz + y² / zx + z² / xy মানটা কত? x² হচ্ছে এখান থেকে yz প্লাস y² হচ্ছে এখান থেকে zx প্লাস z² মান এখানে বাই হচ্ছে কত না xy। লসগু করে পাচ্ছি কিন্তু আমরা xyz, তাহলে এখানে পাচ্ছি আমরা x³ প্লাস y³ প্লাস হচ্ছে z³। এখন দেখো যদি এটা = 0 বলা আছে তাই না, সেক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কী হয় না x³ প্লাস y³ প্লাস z³ সমান কী হয় বরাবর কিন্তু 3xyz হয়। কেন হয় এটা, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz ইকুয়াল টু কী হয় না x প্লাস y প্লাস z ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এরকম তো হয়। এখন এই পার্টটা 0 মানে এখানে গুণ করলে কী হয় আলটিমেট এটা পুরো 0 হয়ে যায়, অর্থাৎ এর মান হয়ে যায় কত 3xyz। তাহলে 3xyz বাই হচ্ছে xyz মান পাচ্ছি কত এখান থেকে আমরা 3 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। যে কাজ করি বঞ্চ আমরা ব্যাকেট থেকে শুরু করছি, তাহলে 12 গুণটা করে নেয় এখান থেকে 144 হচ্ছে, একে দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি, খুব ভালো কথা। 5 যোগ 12, এখানে 12 যেমন থাক, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3,
আর প্লাস হচ্ছে 10, এটা হচ্ছে পুরো ব্র্যাকেটের কাজটা। 10 5 হচ্ছে 15, 15 3 15 3 হচ্ছে এখানে 18, 18 1 হচ্ছে এখান থেকে 19। তাহলে 103 থেকে 19-এর বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 84, 84 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে, একটা আয়তক্ষেত্রে দুটো অসমান বাহুর মধ্যে অনুপাত কত না 3:4। তো বলছে এখানে পরিসীমা বলছে এখানে 42 হলে আর কর্ণের দৈর্ঘ্য কত, ঠিক আছে। আমি ধরলাম এখান থেকে যে লেন্থ হচ্ছে এখান থেকে 3x আর ব্রেথটা হচ্ছে এখান থেকে কত না 4x, ঠিক আছে। পরিসীমা বলেছে এখান থেকে তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ সমান সমান কত এখান থেকে না 42, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে আর কি বলেছে, যেখানে বলেছে দেখো 4 3 7, 7 গুণ হচ্ছে 14, 14x-এর মান হচ্ছে এখান থেকে 42x, তাহলে এখানে x-এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 3 পাচ্ছি। x-এর মান 3 পেয়ে যাওয়া মানে তাহলে এখান থেকে আমি কী কী পেয়ে যাচ্ছি না, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে কত না 3 ইন্টু 3 9 পাচ্ছি, আর এখানে ব্রেথটা পাচ্ছি কত না 4 ইন্টু 3, এখানে পাচ্ছি আমরা 12। তাহলে কর্ণদৈর্ঘ্য কী হবে না দৈর্ঘ্য স্কোয়ার যোগ হচ্ছে এখানে প্রস্থ স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি আমি 81, এখানে পাচ্ছি আমি 144, মানে এখানে পাচ্ছি আমি 225, যা রুট করলে পাচ্ছি কিন্তু আমরা 15 একক, ঠিক আছে। 15 একক হচ্ছে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 16,000 টাকার ওপর কী বলছে এখানে, 16,000 টাকার ওপর বলছে একই সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রী সুদের মধ্যে অন্তর কত না 1000 টাকা হলে বার্ষিক সুদের হারটা কত ছিল। দেখো আমরা ভালো করে জানি যে সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100/r তার হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 2 বছরের ক্ষেত্রে সুদের অন্তরের ফর্মুলা এটা, ঠিক আছে। এখন কি বলছে এখানে সামটা কত এখান থেকে 16,000 টাকা, ডিফারেন্সটা কত এখান থেকে 8,000 টাকা, 100/r পড়ে আছে ইন্টু হচ্ছে 100/r পড়ে আছে, ঠিক আছে। এখন আমার লাগবে এখান থেকে কি না আর স্কোয়ারের মানটা লাগবে, এই 3টে শূন্য এই 3টে শূন্য এখান থেকে পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখানে পড়ে যাচ্ছে কত না 100 স্কোয়ার পড়ে যাচ্ছে, আর তলায় দেখো 16 স্কোয়ার মানে হচ্ছে 16 মানে কি না 4 স্কোয়ার, তাহলে আলটিমেট পড়ে যাচ্ছে কত এখান থেকে না 100/4 তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে আর এর মানটা পাচ্ছি কত এখান থেকে না 100/4 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 25%, এটাই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সুদের হার কত ছিল 25%। পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো যে 1 + tan a ইন্টু 1 + tan b মান যদি 2 হয় tan a + b-র মানটা কত। সব থেকে বেস্ট হচ্ছে এখানে a আর b-র মান পুট করে করে দেখো, দেখো a সমান সমান 0 ডিগ্রি হয়, যদি 0 বসে তাহলে কী হবে এখান থেকে, ধরো a সমান সমান 0 আর b সমান সমান 0, দেখো আলটিমেট এটা তো 0 এটাও 0 মানে গুণ করলে হয় 1, 2 তো আসছে না। আচ্ছা যদি 30 বসে দেখো এখানে 1 + √3 আসছে, কোনোভাবে কিন্তু 2 আসবে না। একমাত্র যদি আমি এখান থেকে 45 বসে কী হতে পারে, দেখো a সমান সমান 45 বসানো, তাহলে এক্ষেত্রে হবে কত না 2 হবে, আর যদি এখানে b সমান সমান 45 বসে কী হবে এখানে দেখো এখানেও কিন্তু হবে 2, দেখো 2 2 গুণ করে কিন্তু 4 হয়ে যায়। তাই এক কাজ করি আমি যে কোনো একটাকে ধরি 45 আর একটাকে ধরি আমি 0, তাহলে কী হবে এখান থেকে 1 + tan 45 আর এখান থেকে পাচ্ছি আমি 1 + tan 0, ঠিক আছে। tan 0 তো 0 হয় মানে আলটিমেট এখান থেকে আসছে কত না 1 আসছে, আর এপার থেকে আসছে কত না 2, তাহলে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। তার মানে দেখো এখানে আমি ধরলাম কি না এর মান আমি ধরলাম এখান থেকে 45 আর বির মান ধরলাম এখানে 0। এখন আমি এটা উল্টো ধরতে পারতাম, মানে এখানে ধরলাম আমি যে ধরো বির মান 45 আর এর মান এখানে 0, একই হতো। এখন চাইছি কি আমার এখান থেকে না tan a + b-র মানটা এখান থেকে কত, কী হবে 45 আর 0 যোগ করলে হয় কত না 45ই হয়, তো এখানে মানটা পাবো কত আমরা এখান থেকে 1 পাবো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বেস্ট প্রসেস হচ্ছে এখান থেকে মান বসিয়ে চেক করা। পরের প্রশ্ন কী বলছে এখানে, যে বলছে একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান মুডের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি। দেখো এমনিতে যখনই বলা হচ্ছে যে মিন মিডিয়ান মুড কোন সময় না একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে সবসময় মনে রাখবে এদের মানগুলো কোনো রকম চেঞ্জ হয় না, মানে সব কটা সেম হয়, মিডিয়ান হয় মিনের সাথে সমান, মিন হয় মুডের সাথে সমান, তার মানে পরস্পর এরা সমান হয়, অর্থাৎ অপশান এ এটা হচ্ছে মনে রাখতে হবে ফর্মুলা। এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু এটা মিন মিডিয়ান মোড সবসময় কী হয় পরস্পর সমান হয়ে যায়। পরের প্রশ্ন, এ বি এবং সি একটা বৃত্তাকার স্টেডিয়ামে ঘুরতে শুরু করে, তারা তাদের ঘূর্ণন 42, 63 এবং 84 সেকেন্ডে সম্পূর্ণ করে, কত সময় পর তারা আবার শুরুর বিন্দুতে একসাথে আসবে। তার মানে কী করবো আমরা এখানে এলসিএম নেবো, ঠিক আছে, কমন নেবো একটা এলসিএম, তো ব্যাস নিয়ে নাও 7 ইন্টু হচ্ছে 6, 7 ইন্টু 9 মানে এখান থেকে একমাত্র নেওয়ার আছে এখান থেকে 3 নেওয়ার আছে, আর 7 ইন্টু হচ্ছে 12, 12 মানে কি আছে এখান থেকে না 2 2 একটা 3, এখান থেকে একটা 2 নেওয়ার আছে, ব্যাস হয়ে গেল। তাহলে 42 ইন্টু হচ্ছে 6 কত পাচ্ছি এখানে আমরা 252 সেকেন্ড, 252 সেকেন্ড হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বলেছি এখানে x³ + ওমেগা² মান বলছে কত এখানে 18 হলে, তাহলে x + ওমেগা² মানটা কত। দেখো এটা a³ + b³ ফর্মুলা কী হয় না x + 1/x এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b,
ঠিক আছে, এটা প্লাস হলে মাঝখানে হবে মাইনাস, সমান কত এখানে 18, এটা কাটে এখান থেকে। এখন দেখো এইটার মানই চেয়েছে, অর্থাৎ আমি ধরলাম এখান থেকে a কিউব মাইনাস 3a মাইনাস 18 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এটার মান কত হতে পারে, এখন দেখো আমি এর জায়গায় কোন মানটা বসালে এটা পুরোটা 0 হবে, সেটাই হচ্ছে এর মান, ঠিক আছে। আমাদের চোখের সামনে কী আছে দেখো, অপশান আছে, ঠিক আছে, 9, 1, 3, 4, দেখো 9 ভয় বসালে অনেক বড়োই আছে, 1 বসাও, 1 কিউব মাইনাস 3, ঠিক আছে, মাইনাস দেখো 18 তো আসবেই না, বাদ দাও, 9 হচ্ছে না, এটা 3, দেখো 3 কিউব করলে পাচ্ছি এখানে আমরা 27 মাইনাস 3 3 9, আর এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে মাইনাস 18, মানে 27 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমরা 18 থেকে 18 বিয়োগ করলে হয় 0। অর্থাৎ যদি আমি a সমান 3 বসাই তবেই কিন্তু আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। a সমান 3 মানেই কি এখান থেকে x প্লাস 1x এর মান হচ্ছে এখান থেকে 3, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে একটা দ্রব্যের বিক্রয় মূল্য যা ছাড় দেওয়া হয় তার 3 গুণ হয় এবং ছাড়ের শতাংশ আবার লাভের শতাংশের সাথে সমান, সেক্ষেত্রে ছাড় এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাতটা কত। সাপোজ ধরলাম যে আমার কেনা দাম বা ক্রয় মূল্য হচ্ছে এখান থেকে আমাদের 100 টাকা, আর এখান থেকে ধরলাম যে প্রফিটটা হচ্ছে এখান থেকে আমাদের কত না x%, তাহলে এখান থেকে আমাদের এসপি বিক্রয় মূল্য কত হবে না 100 প্লাস x হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য। এখন এসপি কী বলছে না, এখানে বলছে বিক্রয় মূল্য যা ছাড় দেওয়া হয় তার 3 গুণ, মানে ডিসকাউন্টের 3 গুণ, মানে ডিস ইন্টু 3, এইভাবে লিখছি আমি এখান থেকে, ঠিক আছে। এখন দেখো এসপির মান তো জানি আমরা 100 প্লাস x বাই হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখান থেকে ডিস মানে ডিসকাউন্ট, ঠিক আছে। আর কি জানি আমরা না, মার্কড প্রাইস সমান কী হয় না, সেলিং প্রাইসের সাথে ডিসকাউন্টটা যোগ করতে হয়, খুব ভালো কথা, এটা আমরা জানি ভালো করে। ধার্য মূল্য সমান কী হয় না, বিক্রয়ের সাথে এইটা বা এই মার্কড প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে কী পাই আমরা, এসপি পাই, সেটাই আমরা করেছি এখান থেকে। আচ্ছা, এখন এখানে দেখো এসপি যেটা মানে থাক, ডিস সমান কী লিখতে পারি আমরা এখান থেকে না, এসপি বাই 3, এই লাইন থেকে আসছে এসপি বাই 3, এখানে পাচ্ছি আমরা কত না 4 এসপি বাই হচ্ছে 3। এখন কি বলেছে এখান থেকে না, ডিসকাউন্টের যে পার্সেন্টেজটা সমান কী হয়, এটা প্রফিটের যে পার্সেন্টেজের সাথে সমান হয়, ঠিক আছে। তার মানে দেখো ডিসকাউন্ট এক্ষুনি বার করেছি কোথায় আমরা, দেখো এই এসপি বাই 3 বার করতে পেরেছি আমরা এখান থেকে, ঠিক আছে। যে কোনো ডিসকাউন্ট কী করে বার করে, সাপোজ বলো যে 20% ছাড়, তার মানে 20 টাকা ছাড় দিচ্ছে কতর ওপর না, আমরা কিন্তু 20 টাকা ছাড় দিচ্ছে পাচ্ছি কার ওপর না, সবসময় মার্কড প্রাইসের ওপর, ধার্য মূল্যের ওপর ছাড় দিচ্ছে, ঠিক আছে। এখন দেখো কি বলছে এখান থেকে, তাহলে এখান থেকে ডিসকাউন্টটা কত পেয়েছিলাম আমরা এখান থেকে, এইটা পেয়েছিলাম এসপি বাই 3, এই এসপি বাই 3 পাচ্ছি এখান থেকে ডিসকাউন্টটা আমরা এই লাইন থেকে, এইটা হচ্ছে ছাড় দিচ্ছে কতর ওপর না, মার্কড প্রাইসটা কত মানে এখান থেকে না 4 এসপি বাই হচ্ছে 3 ইন্টু যেহেতু পার্সেন্টেজ আছে মানে কী করি আমরা, ইন্টু হচ্ছে 100 করে দিই, সমান কী আছে এখানে, সমান হচ্ছে এখান থেকে এক্স আছে, ঠিক আছে। এখন দেখো এখানে কী পাচ্ছি আমরা এখান থেকে না, এখান থেকে 100 বাই জাস্ট 4 পড়ে থাকে, দেখো 3 কাটে, এসপি কাটে, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 25 পাচ্ছি। তাহলে এখান থেকে ডিসকাউন্টটা কত পাচ্ছি এখান থেকে আমরা, দেখো ডিসকাউন্ট এইখান থেকে দেখো আমরা এক্সের মানটা বসালে তো পেয়ে যাবো 100 যোগ 25 বাই হচ্ছে 3, মানে পাচ্ছি কিন্তু আমরা 125 বাই 3, ঠিক আছে। এখন কী চেয়েছে, ছাড় মানে ডিসকাউন্ট এবং সিপির মধ্যে রেশিও, তো ভালো কথা, ডিসকাউন্ট আর হচ্ছে সিপির মধ্যে রেশিও, ডিসকাউন্ট হচ্ছে কত এখান থেকে 125 বাই 3, আর সিপি হচ্ছে কত হচ্ছে আমরা 100 ধরেছিলাম এখান থেকে 125 ইস্টু হচ্ছে 300, 25 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 5, এখানে কালো হচ্ছে আমরা 12, তাহলে এইটাই হচ্ছে রেশিও এখান থেকে 5:12, ঠিক আছে। এখন ফার্স্ট থেকে দেখে নাও, ভালো অঙ্ক এটা বেশ। দেখো প্রথমে ধরলাম আমার সিপি হচ্ছে 100, প্রফিট হচ্ছে এখানে x%, তাহলে এসপি কত হবে 100 প্লাস এক্স, ঠিক আছে। এসপি বলছে কি এখানে যা ছাড় দেওয়া হয় তার 3 গুণ, তাহলে ডিস ইন্টু 3, তাহলে এখান থেকে ডিস পাচ্ছি কত, এখান থেকে আমরা 100 প্লাস এক্স বাই হচ্ছে 3, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন দেখো সবসময় জানি আমরা ভালো করে ধার্য মূল্য থেকে ডিসকাউন্ট বাদ দিলে হয় এসপি, বা এমপি সমান কী হয় না এসপি প্লাস ডিসকাউন্ট। এখন এখানে আমি মানটা বসালাম করে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এখন ডিসকাউন্টের পার্সেন্টেজ ইকুয়াল হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, এটা মানে কী বোঝায় না, এইটা হচ্ছে ছাড়, মানে এইটার ওপর ছাড় দিচ্ছে কত এখান থেকে এসপি বাই 3, মানে ডিসকাউন্ট এখান থেকে পাচ্ছি আমরা এই লাইন থেকে পাচ্ছি, তাহলে এত টাকা ছাড় দিচ্ছে এত টাকার ওপর ইন্টু হচ্ছে 100 করে আমরা এখান থেকে কী পাই, ডিসকাউন্টের পার্সেন্টেজটা পেয়ে যাই, ইকুয়াল টু হচ্ছে এখানে এক্স, আর মান পেয়ে গেলাম কত এখান থেকে আমরা 25 পেলাম, ব্যাস এক্সের মানটা পাওয়ারই দরকার ছিল আমাদের, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে ডিসকাউন্ট আর সিপি রেশিও পেয়ে গেলাম। পরের প্রশ্ন এখানে দেখো কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে, 5.4 এর হোল কিউব মাইনাস এরকম রয়েছে, আচ্ছা 5.4 তার হচ্ছে হোল কিউব মাইনাস 0.064 উপরে দেওয়া আছে, তলায় কী আছে 5.4 এর হোল স্কোয়ার প্লাস 2.16 প্লাস 0.16। এখন এটা দেখো 5.4 এর হোল কিউব, আর এটা দেখো 0.4 তার হচ্ছে এখানে হোল কিউব, আর তলাটা দেখো কী আছে এখানে 5.4 তার হচ্ছে হোল স্কোয়ার
5.4 ইন্টু হচ্ছে 0.4 প্লাস 0.4 তার হচ্ছে এখানে স্কোয়ার আছে। এখন দেখো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আর তোলা দেখো আছে কি না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। যদি ফর্মুলা ফেলে কী হবে তাহলে এখান থেকে না এ মাইনাস বিটা পড়ে থাকবে, বাকি পাশে কী থাকছে না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যা তলায় আছে কি না এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কাটাকুটি করলে এখান থেকে জাস্ট এখান থেকে এ মাইনাস বি পড়ে থাকছে। কী কী ধরেছি এখান থেকে এ সমান ধরেছি এখানে 5.4 আর বি সমান ধরেছি এখান থেকে কত না 0.4। আলটিমেট জাস্ট এটা বিয়োগ করলেই তো অ্যান্সার, অর্থাৎ 5.4 মাইনাস 0.4 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো মান নির্ণয় করতে হবে। 16 রুট করলে হচ্ছে এখান থেকে আমাদের 4, 12 4 যোগ করলে কত হয় না 16 হয় আবার, অর্থাৎ 4 221 আর 4 পাচ্ছি কিন্তু আমরা 225 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কত না 15 পাচ্ছি, আর আগে রয়েছে 10 প্লাস 15 এখানে 25 পাচ্ছি, রুট করলে পাচ্ছি কত এখান থেকে না 5 পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, একটু ভালো করে লিখে দিয়ে আমি এখানে সুবিধা হবে তোমাদের। 1 প্লাস 1/x, 1 প্লাস 1/x প্লাস 1, আচ্ছা 1 প্লাস 1 হচ্ছে এক্স প্লাস 2, আর 1 প্লাস 1 হচ্ছে এখান থেকে এক্স প্লাস 3। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। লসগু করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স প্লাস 1, এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 1, এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 2, এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 2, উপরে পাচ্ছি হচ্ছে আমরা এক্স প্লাস 3, এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস 3, উপরে পাচ্ছি হচ্ছে আমরা এক্স প্লাস 4। এখন এইটা কাটে, তারপরে থাকছে কত এখান থেকে এক্স প্লাস 4 বাই হচ্ছে এক্স। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বিক্রেতা বলছে 500 টাকা দিয়ে দ্রব্য কিনছে, 550 টাকায় বিক্রি করছে, তো লাভের হার সিম্পল অঙ্ক একদম 50 টাকা হচ্ছে এখান থেকে লাভ, একদম ধরে করে দাও 50 টাকা লাভ হচ্ছে 500-র ওপর, তাহলে 100-র ওপর লাভ হচ্ছে কত এখান থেকে 10% লাভ হচ্ছে এখান থেকে, শুরু সব কেটে যায়, 10% হচ্ছে এখানে লাভের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বলছে এখানে রূপাট বলছে এটা সেকেন্ড হ্যান্ড টিভি 4600 টাকা দিয়ে কিনছে, এটা সারাতে কিছু টাকা সে খরচ করছে, তারপর এটাকে আবার সে 5400 টাকায় বিক্রি করছে, এরপরে তার লাভ হচ্ছে কত না 6%। তো বলছে রূপাট সারাতে কত টাকা খরচা করে। দেখো এসপিটা কত এখানে বলা আছে 5406, এখন এটা বিক্রি করে তার কিন্তু 6% লাভ হয়েছে, মানে তার আসল কস্ট প্রাইসটা কত ছিল 5406 ইন্টু হচ্ছে এখান থেকে 100 বাই হচ্ছে 106। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে খাওয়ালে যাবে নিশ্চয়ই, যাওয়া তো উচিত, 530 হচ্ছে এখান থেকে 106 মানে 1, অর্থাৎ 5100 হচ্ছে তার টোটাল কস্ট প্রাইস। এখন দেখো সে কিনেছিল কত দিয়ে 4600 টাকা দিয়ে, তাহলে আরও কত টাকা যোগ করতে হয়েছে না 500 টাকা যোগ করতে হয়েছে, তার মানে 500 টাকাটাই গেছে কিসে সারাতে গেছে, তাহলে 500 টাকা হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দ্য মিন অফ দ্য ভ্যালুস 1 2 3 4 ইকুয়াল করে এন অবধি উইথ রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি কী হয় না 1 2 3 আর কমা করে এন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলছে মিনটা আমাদের বার করতে হবে এখান থেকে, তো মিন বার করতে হবে। মিন কী হবে, প্রথমে দেখো আমরা এগুলো তো প্রত্যেকটা গুণ করবো, করে যোগ করবো, অর্থাৎ এখান থেকে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 করলে হয় 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এই করে দেখো এন ইন্টু এন। দেখো ভ্যালুসের সাথে ফ্রিকোয়েন্সি গুণ করতে হয় সবসময়, করার পর কী করতে হয় এখান থেকে নাম্বার অফ ভ্যালুসগুলো যোগ করতে হয়, মানে এখান থেকে 1 যোগ 2 যোগ 4 এই করে হচ্ছে এন অবধি, ব্যাস এইটা হিসেব করতে হবে আমাকে এখান থেকে। এখন দেখো আমরা জানি ভালো করে যে বর্গের যে সমষ্টি তার সূত্র কি না এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি 6, আর এই যে যোগফলটা আছে এর মানটা কত হচ্ছে এখান থেকে n ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে এখানে 2। ঠিক আছে, দেখো এখান থেকে n ইন্টু এন প্লাস 1, দেখো এইটা তো পুরোপুরি কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে কত এখান থেকে 2n প্লাস 1 বাই হচ্ছে 6, এটা কত হচ্ছে এখান থেকে না 2, আর কিছু নেই 2/1 এখানে আছে, তাহলে কী হবে এখান থেকে 2n প্লাস 1 বাই হচ্ছে এখানে কত না 3। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, 28 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার মাঠে 4টি কোণে 4টে গরু বাঁধা আছে, যাতে একটা গরু সন্নিহিত 2টি কর্নারে 2টি গরুকে স্পর্শ করতে পারে। যদি মাঠের মধ্যেকার ঘাস যেগুলো গরু খেতে পারবে তা 22 দিন খাবার জন্য যথেষ্ট থেকে থাকে, তবে তাদের পৌঁছানোর বাইরে মানে তাদের নাগালের বাইরে থাকা ঘাসে তাদের কদিন খাওয়াতে পারবে। আচ্ছা ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক হতে পারে, ছবিটা আঁকি তোমাদের দেখবে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ধরো একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গাকার মাঠ রয়েছে এখানে, ঠিক আছে, 4টে কোণে 4টে গরু আছে, তবে গরু যেন আবার পরস্পরকে স্পর্শ করতে পারে, মানে এইরকমভাবে আছে। সরি, একটু ভালো করে ছবিটা আঁকলেই একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই আর এখানে আছে এই, ঠিক আছে,
ধরো গরু বাঁধা আছে এইখানে, এই জায়গায় বাঁধা আছে, এই জায়গায় বাঁধা আছে, এই জায়গায় বাঁধা আছে, এই জায়গায় বাঁধা আছে, ঠিক আছে। তাহলে গরু যখন ঘাস খাবে তাহলে নিশ্চয়ই এই জায়গাটাই খাবে, ঠিক আছে। আর দেখো একটা গরু পাশে গরু এই টাচটাকে কিন্তু স্পর্শ করতে পারছে, ঠিক আছে, কর্নারকে স্পর্শ করতে পারছে। তাহলে আমার দরকার কিন্তু আলটিমেট এই একটা এই যে মানে বৃত্তের অংশ রয়েছে, তো বলছে এই বৃত্তের অংশ কিন্তু একটা ক্ষেত্রে আমার দরকার। এবার এই যে যেগুলো খেতে পাচ্ছে, মানে এই যে নীলগুলো খেতে পাচ্ছে, এইগুলো দিয়ে তাদের কিন্তু চলছে কতদিন না 22 দিন চলছে। যদি বলছে তাদের পৌঁছানোর বাইরে, মানে এই যে মাঝের যে জায়গাটা আছে এইখানকার ঘাসগুলো তাদের কদিন খেতে পারবে, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমি যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বার করে নিই, ঠিক আছে। একটা অংশের ক্ষেত্রফল, একটি অংশের ক্ষেত্রফল কী করে বার করব? দেখো এইটা হচ্ছে বৃত্তের অংশ, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা কী হবে না 90/360 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 1/4 ভাগ। একটা পুরো বৃত্ত যদি ধরি আমি, পুরো বৃত্তের হচ্ছে এই অংশটা হচ্ছে এইটা, মানে 4 ভাগের হচ্ছে 1 ভাগ, মানে 1/4 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার, মানে 1/4 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে আর এর মানটা কত এখানে বলা আছে 28 মিটার বাহু। তাহলে দেখো এইটা হচ্ছে 14, এখান থেকে এইটা হচ্ছে 14, আবার এখান থেকে এইটা হচ্ছে 14, এখান থেকে এইটা হচ্ছে 14, কারণ পুরোটা বলেছে এখানে কত না 28 বলেছে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তো এখানে পাচ্ছি কত, আমরা এখান থেকে 14 ইন্টু হচ্ছে 14 লিখবো, ঠিক আছে। 7 দিয়ে কালো হচ্ছে আমরা এখানে 2, তাহলে এখানে 14 দুগুণে 28 আর 22 পাচ্ছি এখানে আমরা 616 বাই হচ্ছে 4। এখানে দেখো এটা হলো আমার একটা, আমার লাগবে কি এখানে 4টে অংশের ক্ষেত্রফল, 4টে অংশের ক্ষেত্রফল কত হবে না 4 ইন্টু 616 বাই হচ্ছে 4, 616 হচ্ছে টোটাল ক্ষেত্রফল। এই যে আমি নীলটা দেখিয়েছি এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা এবারে অন্য কিছু দেখাই একটা, অন্য একটা কালার নিয়ে নিই, সুবিধা হবে আমার সেক্ষেত্রে। আচ্ছা এটা নিলে হবে না, অন্য একটা কালার নিতে হবে, এইটা নিই বলছে, এটা নিই। আচ্ছা দেখো এবার কি বলছে এখানে, এইবার বলছে দেখো যে তাদের নাগালের বাইরে থাকা ঘাসে কদিন চলবে। এবার দেখো আমাদের দরকার হচ্ছে সবুজ অংশটা কী করে পাবো, দেখো সবুজ অংশটা, দেখো সবুজ অংশের ক্ষেত্রফল কী হবে এখান থেকে, সবুজ অংশের ক্ষেত্রফল কী হবে না মোট ক্ষেত্রফল কত না 28 স্কোয়ার, একটা বড় ক্ষেত্রে বাহু দেওয়া আছে, আমরা তার মোট ক্ষেত্রফল তো পেয়ে যাচ্ছি আমরা 28 স্কোয়ার, সেখান থেকে 616 বাদ দিয়ে দাও, এখান থেকে পাচ্ছি আমরা 784, মাইনাস পাচ্ছি এখান থেকে আমি 616, ঠিক আছে, বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 68, এখানে পাচ্ছি হচ্ছে 168, ধরো এটা হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। এখন দেখো 600 যে 16 ছিল, 616তে খাওয়া চলছে কদিন 22 দিন, তাহলে 168 বর্গমিটারে খাওয়া চলবে কদিন, ব্যাস এইটুকু বার করতে হবে। 22/616 ইন্টু হচ্ছে এখান থেকে 168, আচ্ছা 168 যখন 22 দিয়ে কাটালে পাচ্ছি আমরা এখান থেকে 22 দুগুণে 44 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি 8 পাচ্ছি। আচ্ছা 168কে দেখো এটা দিয়ে কাটালে পাচ্ছি আমরা কত 6 পাচ্ছি এখান থেকে, তাহলে 6 দিন চলবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন এটা, ছবিটা কিন্তু আঁকতে হবে, আঁকলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে, তো মান নির্ণয় করে দিই আমরা এখান থেকে tan 45 মাইনাস tan 30 বাই হচ্ছে এত, তো বসাতে আমরা করো 1 মাইনাস 1/√3 হলো এখান থেকে, আর 1 প্লাস 1 বাই হচ্ছে √3, আলটিমেট এখানে কী হচ্ছে না √3 মাইনাস 1 তাহলে হচ্ছে √3 প্লাস 1, কোঅর্ডিনেশন করতে হবে, অর্থাৎ নিচেরটার উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এখানে পাচ্ছি কত আমরা √3 প্লাস 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি √3 মাইনাস 1। এখন এটা হচ্ছে আমার স্কোয়ার, তাহলে √3 মাইনাস 1-এর হোল স্কোয়ার বাই হচ্ছে এইটা 3 মাইনাস 1, a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার হলে এখানে 3 হয়, আর এখানে 1 স্কোয়ার হচ্ছে 1 হয়। এখন ওপরটা ভাঙো, √3 স্কোয়ার হচ্ছে 3, বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 1a স্কোয়ার মাইনাস 2√3 বাই হচ্ছে এখান থেকে 2, তাহলে এখান থেকে দেখো 2 কমন তুলে পাচ্ছি এখানে আমরা 2 মাইনাস √3 বাই হচ্ছে 2, 2 কাটে, এখানে পাচ্ছি আমরা 2 মাইনাস √3। অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 3টে ট্রেনের বেগের অনুপাত কত না 2:3:5, একই দূরত্ব অতিক্রম করতে হবে, তার সময় যা লাগবে তার অনুপাত কত যদি একই ডিস্টেন্স কভার করে। দেখো আমরা কী জানি ভালো করে না, এস সমান হচ্ছে এখান থেকে ভিটি, এখানে এসটা কি ডিস্টেন্স, এখন ডিস্টেন্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে কী হবে এখান থেকে ভি পোর্শন টু 1/t হবে, অর্থাৎ আমি বলতে চাইছি বেগের অনুপাত যা হবে টাইমের অনুপাত কী হবে, এটা যদি বেগের অনুপাত হয় তাহলে টাইমের অনুপাত কী হবে এখান থেকে উল্টোটা হবে, অর্থাৎ 1/2:1/3 হচ্ছে এখানে 1/5, কারণ এটা ব্যস্ত অনুপাতে আছে। এখন 2, 3, 5 মানে লসগু করলে পাচ্ছি তো এখানে 30 পাচ্ছি, 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, 30 দিয়ে প্রত্যেকটা, আচ্ছা দরকার নেই, এই তো অ্যান্সার চলে এসছে 1/2:1/3 হচ্ছে 1/5 দেওয়া আছে এখানে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
অতুল একটা বাইসাইকেল বলছে 4,000 টাকা দিয়ে কিনছে, সারাতে 400 টাকা খরচা করছে, বাইসাইকেলটা বলছে 5,000 টাকায় বিক্রি করছে, লাভের হার কত? টোটাল কস্ট প্রাইস কত যাচ্ছে এখান থেকে? 4,000 কিনেছে, 400 টাকা দিয়ে সারিয়েছে, মানে এখানে হয়ে গেল আমাদের 4,400, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এসপিটা কত হচ্ছে এখান থেকে? না 5,000 টাকা। লাভ হচ্ছে 600 টাকা, 600 টাকা লাভ হচ্ছে 4,400-র ওপর, তাহলে এখান থেকে আমাদের 100-র ওপর লাভ কত হচ্ছে? একটু কাটাকুটি করো, 300 বাই হচ্ছে 22। 2 কালো পাচ্ছি এখান থেকে আমরা 150, এখানে কালো পাচ্ছি আমরা 11, 11 11 যাচ্ছে এখান থেকে 4 0 3 11 33 যাচ্ছে এখান থেকে 7 13.7 হচ্ছে পার্সেন্টেজ। ওকে, অপশান দেখো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে এখানে যে হারে কোনো মূলধন সরল সুদে 10 বছরের দ্বিগুণ হয় তা হচ্ছে কত? যে হারে মানে আমি ধরলাম এখান থেকে যে 8% রেটে, তাই না, 10 বছরের দ্বিগুণ হচ্ছে, মানে ধরো পি ছিল হয়ে গেছে কত এখান থেকে? না 2p হয়ে গেছে, মানে সুদটা কত হচ্ছে? না পি হচ্ছে সুদ, পি টাকার ওপর 8% রেটে 10 বছরে বাই হচ্ছে 100, মানে হয়ে গেল এখানে আর এর মান কত পাচ্ছি আমরা? এখানে 10 পাচ্ছি। তো এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি মান নির্ণয় করতে বলছি। 0.04 রুট করলে কী পাবো আমরা? সরাসরি করতে আমরা করে দিই, কী দরকার আছে বসে থাকার। তো 0.2 পাবো এখান থেকে, এখানে কত পাবো আমরা? 1.2 পাবো, 1.3 পাবো, আর এখানে পাবো হচ্ছে আমরা 0.03, ঠিক আছে। এবার এটাকে যোগ করতে হবে, তাহলে 1.2 1.3 0.2 0.03, এখানে পাচ্ছি আমি 3 3 দিয়ে 5 2 7, এখানে পাচ্ছি আমি 2.73 হয়ে গেল। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2 ব্যক্তি এ এবং বি একই বিন্দু থেকে 3 কিমি এবং 4 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে যায় তাহলে 6 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? একই দিকে মানে আপেক্ষিক বেগটা কী হবে? 4 থেকে 3-এর বিয়োগ হবে 1 কিমি পার ঘন্টা। তার ডিস্টেন্স কভার করবে কত? না ওই বেগ নিয়ে টাইম কত? না 6 ঘন্টা। তাহলে 1 হচ্ছে এখানে বেগ, 6 হচ্ছে টাইম, গুণ করলে হচ্ছে কি না সেই 6ই হবে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব কত হবে? না 6 কিমি হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে প্রদত্ত গ্রাফে দুটো কোম্পানি এ আর বি এর 7 বছরের উৎপাদন দেখানো হয়েছে। কোম্পানি বি এই ক্ষেত্রে 2017 থেকে 18-তে কত শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে? কোম্পানি বির ক্ষেত্রে 17 থেকে 18, এই 17, এই হচ্ছে 18, বি হচ্ছে এইটা, ঠিক আছে। 4 ছিল, হয়েছে কত এখান থেকে? না 6 হয়েছে, মানে 2 বেড়েছে, 2 বেড়েছে 4-এর ওপর, তাহলে 100-র ওপর কত বেড়েছে? না এখানে বেড়েছে 50%, 50% বৃদ্ধি পেয়েছে, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পাইচার্টে বলছে বিভিন্ন পেশার শতাংশ দেখানো হয়েছে। ইঞ্জিনিয়ার সেগমেন্ট কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ইঞ্জিনিয়ার দেখো 30%, 30% মানে হচ্ছে 30 হচ্ছে 100-র মধ্যে, তাহলে 360 হচ্ছে আমার একটা মোট কোণ, তাহলে এর মধ্যে কত ডিগ্রি কোণ করছে? 0 0 এখানে কাটে, এই 0 0 কাটে, এখান থেকে 3 পাচ্ছি, এখান থেকে আমরা 108 ডিগ্রি, ঠিক আছে। একটা পুরো গোল মানে কত হয়? 360 ডিগ্রি, তার মধ্যে আবার এখানে কত? না 30/100 মানটা কত? এখানে পাচ্ছি আমরা হচ্ছে 108 ডিগ্রি, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে বারগ্রাফে 5টা ব্রাঞ্চ 2015 এবং 16-তে বলছে মোট ওয়্যারলেস কিবোর্ড উৎপাদন দেখানো হয়েছে। 2016-তে ব্রাঞ্চ B4 দ্বারা উৎপাদিত কিবোর্ড সংখ্যা। 2016 কোনটা হচ্ছে? কমলাটা। 2016 হচ্ছে এখানে এইটা হচ্ছে B4, ঠিক আছে, B4 দ্বারা কমলা, মানে 36, তাই না 36, আচ্ছা বলছে 36, এইটা হচ্ছে 36 হচ্ছে। 2015-র কোন ব্রাঞ্চের উৎপাদনের সমান? 2015 মানে হচ্ছে তোমার নীলটার কোন ব্রাঞ্চ? দেখো এই দেখো নীলে দেখো 36 এইখানে আছে, অর্থাৎ B1-এর সাথে সমান এটা, তাই না। আচ্ছা B1-এর সাথে সমান, আর দেখো সমান আছে কি না কারোর সাথে? আর কারোর সাথে সমান নেই, একমাত্র কিন্তু এখানে হবে কি না কেবলমাত্র B1-এর সাথে কিন্তু এটা সমান। 2016 সালের B4 যে পরিমাণ উৎপাদন করছে 2015 সালের B1 ওই একই সংখ্যক এখানে তোমার কিবোর্ড উৎপাদন করছে, সেম। তো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বারগ্রাফে বলছে 5টা ভিন্ন দোকানে ইনভার্টার বিক্রি দেখানো হয়েছে। উভয় বছরে ডি এর মোট বিক্রির মধ্যে অনুপাতটা কত? 17 18-তে দেখো এখানে বলছি এর মোট বিক্রি, তো দেখো এখানে 90 আর হচ্ছে এখানে 85, যোগ করে পাচ্ছি আমরা কত? এখান থেকে 175। রেশিও করছি কার সাথে? না ডির সাথে, 70 আর 80 পাচ্ছি, কত এখান থেকে আমরা 150 পাচ্ছি। 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7, এখানে কালো পাচ্ছি আমরা 25, 6 হচ্ছে 150, তাহলে 7:6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো আছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।